হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য এসেছি একটা ইউনিক একটা প্রিমিয়াম মেথড নিয়ে, যেটা দিয়ে তুমি একবার সেটআপ করলে লাইফ টাইম ইনকাম করতে পারবে। আজকের ভিডিওতে আমি দাফে দাফে দেখাবো একদম ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। এআই দিয়ে সেই ওয়েবসাইটের জন্য পোস্ট তৈরি করা যায় এবং সেই পোস্টগুলো আপনি ওয়েবসাইটে করে সেখান থেকে অনেক বেশি ট্রাফিক কিভাবে আনবেন সেটাই দেখাবো। তার সাথে দেখাবো আপনার ওয়েবসাইটটিকে কিভাবে এসইও করবেন। এসইও করার কারণে আপনার গুগলের র‍্যাংক করাবেন, যাতে করে অনেক বেশি ট্রাফিক পাওয়া যায় আপনার ওয়েবসাইটে। আর আপনার ওয়েবসাইটে অনেক বেশি ট্রাফিক আনলে আপনি অ্যাডসটা থেকে অনেক বেশি আর্ন করতে পারবেন। সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। সবচাইতে ভালো দিক হলো এখানে কোনো ইনভেস্ট করা লাগবে না, কোনো কোডিং জানতে হবে না, আর কাজটাও একদম সহজ। শুধু একটু সময়, ধৈর্য আর সঠিক গাইডলাইন দরকার। তাহলে তুমি নিজের একটা অনলাইন ইনকাম সোর্স তৈরি করতে পারবে, যা তোমাকে 24 ঘন্টা 365 দিনই সাপোর্ট দেবে। এটা কোনো শর্টকাট মেথড নয়, এটা এমন একটা সিস্টেম যা ঠিকভাবে করলে তুমি দীর্ঘদিন সেখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম করতে পারবে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। তো প্রথমে আপনি একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পর আপনি লিখবেন ChatGPT, ChatGPT, chatgpt.com, তারপর এন্টার করবেন। তো ChatGPT-র যে সাইটটা আছে সাইটে নিয়ে আসবে। তো আপনার একটা জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা একবারে ইজি। এখানে আপনার জিমেলটা সিলেক্ট করবেন। আপনি জিমেলটাতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলে আপনার ChatGPT অ্যাকাউন্ট হয়ে যাবে। তো এখানে আপনি স্ট্যাটাস তৈরি করতে হবে। তো আমরা যেহেতু স্ট্যাটাস নিয়ে মার্ক করবো, মানে আমরা যেই পোস্টগুলো আমরা ওয়েবসাইটে আপলোড দেবো সেগুলো হলো স্ট্যাটাস। স্ট্যাটাস মূলত অনেক জনপ্রিয়। তো আপনি যদি এগুলো নিয়ে কাজ করেন তাহলে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। তো আপনি এখানে লিখবেন যে মেক 10 স্ট্যাটাস, রোমান্টিক স্ট্যাটাস এমন লিখতে পারেন, ROMANTIC, রোমান্টিক STATUS স্ট্যাটাস। তো আপনি এখানে লিখছেন কি মেক 10 রোমান্টিক স্ট্যাটাস, তারপর এন্টার বাটনে ক্লিক করবেন। ও কি করবে, 10টা রোমান্টিক স্ট্যাটাস লিখে দিবে। তো আপনি এখানে বলতে পারেন বাংলা, BNG, তাহলে বাংলা, যেহেতু আমরা বাংলাদেশে কাজ করব। আপনি চাইলে US UK তো কাজ করতে পারেন, সেখানে আপনি ইংলিশ লিখবেন এগুলো আর কি। তো আমরা বাংলা আর একটু বড় লিখবেন, আর একটু বড় করে লিখে দাও যাতে করে 3 থেকে 5 লাইন হয়। তো আমরা এটা এন্টার করে দেবো। আমরা এখানে বলছি আমাদের স্ট্যাটাসগুলো বাংলাতে লিখে দাও আর আরেকটু বড় করে লিখে দাও যাতে করে 3 থেকে 5 লাইন হয়। তো ছোট স্ট্যাটাস লিখলে তত একটা সুন্দর হয় না, যার কারণে আমরা একটু বড় স্ট্যাটাসগুলো লিখবো। তো এগুলো হলো আমাদের স্ট্যাটাস। তো আমরা স্ট্যাটাসগুলো প্রথমে কপি করব। এর আগে আমাদের একটা ব্লগার অ্যাকাউন্ট খুলতে হবে। ব্লগার অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখানে লিখবেন ব্লগার, BLOGGER, ব্লগার। ব্লগার লেখার পর এন্টার করবেন, ব্লগার সাইটটা চলে আসবে। তো এখানে আপনি প্রথমে ওয়েবসাইটে চলে যাবেন। ওয়েবসাইটে যাওয়ার পর আপনার জিমেল আর পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে। তো এখানে একটা টাইটেল দিবেন আপনি। তো যেহেতু আপনি স্ট্যাটাস নিয়ে কাজ করবেন, STATUS, স্ট্যাটাসের একটা টাইটেল দিবেন, যেমন স্ট্যাটাস। তো আমি দিতে পারি রোমান্টিক স্ট্যাটাস, ROMANT, রোমান্টিক স্ট্যাটাস। তো আমরা এখানে দিয়ে দিছি। তারপরে এখানে আমরা নেক্সটে চলে যাব। তো এখানে আমাদের একটা ওয়েবসাইটের নাম দিতে হবে বা ওয়েবসাইটের লিঙ্ক যেটাকে বলে। তো আমরা এখানে লিখবো ROMANTIC, রোমান্টিক STATUS। তো রোমান্টিক স্ট্যাটাস দিছি, আমাদের এই নামটা অলরেডি কেউ একজন নিয়ে নিছে। তো আমরা এখানে একটা 1 2 কিছু একটা সংখ্যা দিয়ে দিতে হবে। অথবা আপনি চাইলে অন্য কিছু দিতে পারেন। রোমান্টিক স্ট্যাটাস বাংলা, আমরা একটু বাংলা দিয়ে দেখি। আপনারা যে ওয়েবসাইটে আর কি স্ট্যাটাস নিয়ে কাজ করবেন, তো আপনারা চাইলে এই নামটাও দিতে পারেন, রোমান্টিক স্ট্যাটাস বাংলা। তো আমি একটা অন্য সংখ্যা দিয়ে দিই, আপনি চাইলে বাংলা নিয়ে নিন। আমি তো শুধুমাত্র দেখাবো তাই এটা দিছি। তারপর সেভে ক্লিক করবেন। তো আমরা এখানে কি রোমান্টিক স্ট্যাটাস বাংলা একটা ওয়েবসাইট তৈরি করছি। আর আমাদের ওয়েবসাইটের এটা হলো লিঙ্ক, আমি একটু দেখাই। ভিউ লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলে এটা হলো আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, যেমন রোমান্টিক স্ট্যাটাস বাংলা 1.blogspot.com। তো আমাদের এই ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখানে আমাদের পোস্ট করতে হবে প্রথমে। তো পোস্ট করার জন্য আমরা এই যে নিউ পোস্টে ক্লিক করব। আপনারা অনেকে এগুলো পারেন, তারপর আমি একটু বইলা দিতেছি। তো এগুলোর জন্য আমাদের একটা এসইও টাইটেল করা লাগবে, যাতে করে গুগলে ওই নামটা লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটা তাদের সামনে শো করে। তো আমি এখানে বলবো আর কি চ্যাটজিপিটিতে, আমাকে একটা এসইও TITT আরে টাইটেল লিখে দাও, যেইটা দিয়ে আমার WBSIT ওয়েবসাইট GOOGLE গুগলে হারে র্যাঙ্ক করবে। তো এই পোস্টগুলোর জন্য আমাদের একটা এসইও টাইটেল লেখা দিবে, যেটা লেখা মানে কি গুগলে মানুষ সার্চ দিলে আমাদের
এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখানেও অনেকগুলো টপ রেটেড এসইও লেখা দিছে, মানে এসইও টাইটেল লেখা দিছে। তো আমরা এখান থেকে একটা এসইও টাইটেল কপি করে নিব। আমরা যেহেতু ১০ টা নিছি তাই ১০ টা ডেটা নিতে পারি। এটা আমরা এখান থেকে কপি করে নিব। দেন আমাদের ওয়েবসাইটে এটা কি টাইটেলের পরে এটা দিয়ে দিব। এখানে আমাদের এখন পোস্ট করতে হবে। পোস্ট করার জন্য আমাদের যে পোস্টগুলো আছে আমি একটু দেখাই। তো এখানে আপনি এগুলো কপি করবেন এভাবে। তো আমরা ১০ টাই কপি করব। আমাদের ব্লগ এখানে পোস্ট করে দিব। পোস্টে ক্লিক করলেই কি আমাদের এটা পোস্ট হয়ে যাবে। তো এখানে একটা কাজ আছে। আমরা যেহেতু এগুলো নিয়ে মার্কেটিং করব, তো এখানে আমাদেরকে অ্যাড শো করাইতে হবে। কারণ আমরা তো অ্যাড থেকে ইনকামটা করব। তো অ্যাড থেকে ইনকাম করার জন্য এখানে আমাদের অ্যাড সেটআপ করতে হবে। অ্যাড সেটআপ করার জন্য এখানে আপনি একটা সংখ্যা দিয়ে দিতে পারেন। যেমন আমি ২ টা এ দিয়ে দেই। দেন এখানে একটা অ্যাড দিবে। তারপরে ৩ টার পরে আবার আরেকটা অ্যাড দিব আমরা এখানে। এখানে আবার ২ টা ভি দিয়ে দেই। দেন আবার ৩ টার পরে এখানে আবার ৩ টা সি দিয়ে দেই। এই এ, বি, সি আমরা যেখানে দেই এই জায়গাগুলোতে আমরা অ্যাড শো করাবো। যার কারণে আমরা এগুলো দিয়ে দিতেছি। তো আমরা এখানে ২ টা ডি দিয়ে দিছি। এরপরে আমাদের কাজ হলো যে কম্পোজ আইকনে ক্লিক করা, তারপরে HTML ভিউতে ক্লিক করা। তো আমাদের এই লেখাগুলো এরকম চলে আসবে। এখন আমাদের অ্যাড্রেসটা অ্যাকাউন্টে চলে যেতে হবে। আমি একটা অন্য অ্যাড্রেসটা অ্যাকাউন্ট দিয়ে দেখাই, কারণ মেইন অ্যাকাউন্ট দিয়ে এগুলো সেটআপ করা সম্ভব না। আচ্ছা, এখানে মনে হয় একটা অ্যাড্রেসটা অ্যাকাউন্ট লগইন আছে। আমি একটু দেখাই। DSTERRALSKA। তো এটা একটা আমাদের অ্যাডেস্টার ডেমো অ্যাকাউন্ট, যেটাতে আমরা কাজ করি না, শুধুমাত্র আপনাদের ভিডিও তৈরি করার জন্য আরকি ইউজ করি। তো আপনারা ধরেন এটা আপনার অ্যাডেস্টার অ্যাকাউন্ট। তো আপনি কি করবেন? অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন। দেন আপনার যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটের পোস্টের লিঙ্কটা আরকি। আমি যে লিঙ্কটা এখানে রাখছি, আমরা লিঙ্কটা এখান থেকে কাট করে নিই। তো এখানে আরকি ওয়েবসাইটের জায়গায় লিঙ্কটা দিয়ে দিবেন। তারপরে এখানে যে ওয়েবসাইট ক্যাটাগরিতে ক্লিক করবেন, এটা সোশ্যাল দিবেন। অন্যগুলো চাইলে দিতে পারেন। সোশ্যালই বেটার হবে। আপনি যেহেতু সোশ্যাল মিডিয়ার পোস্ট নিয়ে কাজ করবেন আরকি, স্ট্যাটাস নিয়ে। তো আমরা সোশ্যাল দিব। সোশ্যাল দেওয়ার পরে এখানে অ্যাডাল্ট অ্যাড দিলে আপনার আর্নিংটা ভালো হয়, মানে একটু বেশি হয়। তো এটা চাইলে দিতে পারেন, না দিলেও ভালো হয় আরকি। যেহেতু আপনি একটা আ মানে প্রিমিয়াম লেভেলে কাজ করবেন, যেখানে অনেক ট্রাফিক আসবে। তো আপনি এটা অফ করে রাখাই ভালো হবে। তো এখানে আপনি ১ম এ নিবেন সোশ্যাল বার অথবা ব্যানার। ১ম এ আমরা ব্যানার নিয়ে দেখাই। ব্যানারের মধ্যে আপনি যে ৭২৮x৯০ এই সাইজটা নিবেন। এটা যদি ইউজ করেন তাহলে আপনার যে ট্রাফিক আছে, ওই ট্রাফিক গুলো বিরক্ত হয় না। কারণ আপনার ওয়েবসাইটে যদি মানে এড গুলো দিয়ে ট্রাফিক বিরক্ত হয়, তাহলে পরবর্তী টাইমে কিন্তু আপনার ওয়েবসাইটে মানুষ আসবে না। আর আমরা যেই ওয়েবসাইটের কথা বলতেছি, এই ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক রেগুলার আসবে। কারণ আমরা এখানে প্রিমিয়াম লেভেলের যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আপলোড দিব। ChatGPT দিয়ে অনেক ভালো রোমান্টিক বিভিন্ন ক্যাটেগরির আরকি স্ট্যাটাস লেখা আমাদের ওয়েবসাইটে আপলোড দিব। এখানে আপনি রোমান্টিক লিখবেন, তারপরে বিভিন্ন যত ক্যাটেগরি আছে, স্যাড লিখবেন, ভালো লিখবেন, তারপর বার্থডে উইশ সম্পর্কে লিখবেন। এরকম যত ক্যাটেগরি আছে, যত পোস্ট আছে আপনি এগুলো নিয়ে করতে পারেন। হ্যাঁ, এছাড়া আপনি গল্পের ওয়েবসাইট তৈরি করতে পারেন। বিভিন্ন গল্প লাগবে। ChatGPT আপনাকে গল্প লিখে দিবে। আপনি আপনার ওয়েবসাইটে আপলোড দিবেন। অনেক ট্রাফিক আছে বাংলাদেশে, অনেক মানুষ আছে বাংলা ভাষার যারা এই গল্পগুলো পড়ে, স্ট্যাটাসগুলো পড়ে। তো আপনি এগুলো নিয়ে যদি কাজ করেন তাহলে লং টাইমে ভালো একটা বেনিফিট পাবেন। ১ম এ আপনার একটু ট্রাফিক আনতে কষ্ট হইতে পারে, কিন্তু ফিউচারে অনেক ভালো একটা বেনিফিট পেয়ে যাবেন আপনি। তো আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের এটা অ্যাপ্রুভ দিয়েছে কিনা। হয়তো অ্যাপ্রুভ দিয়ে দিছে। সরি, এগুলা না। এই যে পেন্ডিং আছে। আমাদের এটা এখনো অ্যাপ্রুভ দেয় নাই। আমরা যদি একটু রিফ্রেশ করি দেখবো যে অ্যাপ্রুভটা কি হয়ে গেছে। মেবি এই যে এটা আমাদের ওয়েবসাইট। তো আমরা এখানে ক্লিক করব। এগুলো আমি আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য হয়তো কোনো সময় খুলেছি। আমার মনে নেই। তো আমরা কি করব? এই যে গেট কোডে ক্লিক করব। কোডটা ১ম এ আমরা কপি করব। এই যে গেট কোড। কপি করার পরে আমাদের ওয়েবসাইটে চলে আসবো। তো আমাদের এখানে এই সার্চ বারটা খুঁজে বার করতে হবে। এই যে এখানে লিখবেন ২ টা এ। আমরা যেহেতু ২ টা এ দিয়ে চিহ্ন দিয়ে রাখছি, তো আমরা ২ টা এ লেখা এন্টার করব। তো ২ টা এ হইলো আপনার এই জায়গায়। এই ২ টা আপনি কেটে দিবেন। তারপর আপনার যেই কোডটা কপি করে আনছেন অ্যাড্রেসটা থেকে, ওই কোডটা এখানে দিয়ে দিবেন। দেন তারপরে কি দিছেন? আপনি ভি দিছেন ২ টা। তো আপনি ২ টা ভি দিবেন। তারপর আবার এন্টার করবেন। তো ভি কোন জায়গায় আছে? এই যে এই জায়গায়। দেখেন হলুদ চিহ্ন দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছে ভি কোন জায়গায় আছে। তো আপনি এই যে ভির জায়গায় আপনি কি করবেন? আপনার যে অ্যাডটা আছে, অ্যাডটা এখানে পেস্ট করে দিবেন। সেম ভাবে আপনার সার্চ দিবেন সি দিয়ে। ২ টা সি দিছেন। তো এন্টার করবেন। দেন সি কোন জায়গায় আছে? এই যে এই জায়গায়। সিটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পরে এটা এখানে পেস্ট করে দিব। তো আমাদের ওয়েবসাইটে এড বসানো শেষ। আমরা এখন এটাকে কি করব? পাবলিশ করব। যে পাবলিশে ক্লিক করার পরে কনফার্ম এ ক্লিক করব। তাহলে আমাদের এই পোস্টটা পাবলিশ হয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। তো আমাদের পোস্টটা কেমন দেখে আমরা একটু দেখাই, বা আমাদের ওয়েবসাইটে এড শো করছে কিনা সেটাও একটু দেখতে হবে। তো প্রিভিউতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে চলে আসবে। আপনার ওয়েবসাইটে এই পোস্টগুলো কেমন? তো আমরা মোবাইল ভার্সন নিই। আমাদের যেহেতু বেশিরভাগ ট্রাফিক মোবাইল ইউজার, তো আমাদের মোবাইল ভার্সনটাই সিলেক্ট করা ভালো। তো এখানে দেখেন আমাদের অ্যাডটা দেখাইতেছে। এই যে অ্যাডটা দিতেছে, এই হচ্ছে সি নাম্বার।
ডি নাম্বার অ্যাডটা মেবি এখনো সেটআপ করতে মানে করি নাই। যার কারণে ডি নাম্বার অ্যাডটা এখানে দেখাচ্ছে না। তো আমাদের এ, বি, সি ৩ নাম্বারের মানে ৩ টা অ্যাডই দেখাইতেছে। তো এটা হলো আমাদের ব্যানার অ্যাড। আমরা ব্যানার অ্যাড ছাড়া আরো অনেকগুলো অ্যাড এড করব। সেটা আমি একটু দেখাই আপনাদেরকে। তো এর জন্য আপনি আবারও অ্যাড্রেসটাতে চলে যাবেন। এটা ক্লোজ করে দিবেন। তারপরে আপনি এই যে অ্যাড ইউনিটে ক্লিক করবেন। তো এরপরে আপনি নিবেন কোনটা? এই যে সোশ্যাল বার। এই সোশ্যাল বার অ্যাডটা কিন্তু অনেক ভালো। এটা থেকে ভালো একটা আর্নিং আসে। আর আপনি আপনার ওয়েবসাইটে কখনোই পপ-আন্ডার অ্যাড এড করবেন না। আপনি যদি পপ-আন্ডার অ্যাড করেন, একটা মানুষ আপনার ওয়েবসাইটে একবারই আসবে, দ্বিতীয়বার আসবে না। কারণ এই পপ-আন্ডার অ্যাডটা কিন্তু অনেক বিরক্ত করে মানুষকে। তো আমরা সোশ্যাল বার অ্যাডটা নেওয়ার পরে আপনি যে ক্যারট বাটনে ক্লিক করবেন। ক্যারট বাটনে ক্লিক করলে আপনার এই সোশ্যাল বারের যেই অ্যাডটা আছে, ওই অ্যাডটা ১ থেকে ৩ মিনিটের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দিবে। যদি ওরা বলে, তবে কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাপ্রুভ দিয়ে দেয়। আপনার ১৫ থেকে ২০ সেকেন্ডের মতো সময় লাগে, বেশিক্ষণ লাগে না। আমাদের এই অ্যাডটা কি অ্যাপ্রুভ দিয়ে দিবে। তো আশা করি অ্যাপ্রুভ হয়ে গেছে অলরেডি। আমাদের নেটটা একটু স্লো আজকে সকাল থেকে, যার কারণে এরকম প্রবলেম হয়, মানে একটু দেরিতে লোড হয় সবকিছু। তো আমাদের এই সোশ্যাল বার এটা দেখেন অ্যাপ্রুভ দিয়ে দিছে। তো আমরা এটাকে গেট কোডে ক্লিক করব। কপি করে নিব। তারপরে আবার আমাদের ব্লগারে চলে আসবেন। তারপরে এই যে ব্লগার পোস্টে, ব্লগার অ্যাকাউন্টে চলে আসবেন। এখানে আপনি দেখবেন এই যে থিম আইকনে ক্লিক করবেন। তারপর কাস্টমাইজ এ ক্লিক করবেন। তারপরে এই যে এডিট HTML এ ক্লিক করবেন। এডিট HTML এ ক্লিক করার পরে একবারে নিচে চলে যাবেন। তো এইখানে এটাতে ক্লিক করে একবার টাইনা নিচে নিয়ে আসলে আপনাকে একবারে নিচে নিয়ে আসবে। তো আপনাকে এরকম দেখাবে। তো আপনি যে বডি আইকনে ক্লিক করবেন, সরি এই যে বডিতে ক্লিক করার পরে এন্টার বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে একটা ফাঁকা জায়গা হবে। এই ফাঁকা জায়গাতে আপনার সোশ্যাল বারের কোডটা এখানে কপি করে দিবেন। মানে পেস্ট করে দিবেন। এটা হলো আপনার বডির নিচে, একবারে শেষেরটার উপরেরটায় বডির নিচে। মানে একবারে শেষেরটার উপরে আরকি। তারপর এটাতে আপনি সেভ করে দিবেন। এই অ্যাডটার অনেক ভালো একটা বেনিফিট আছে এবং অনেক ভালো একটা আর্নিং আছে। এটা আপনার বারবার সেটআপ করা লাগবে না। আপনি সবগুলো পোস্ট করবেন। ওই পোস্টের মধ্যে অটোমেটিক আপনার এই অ্যাডটা শো হয়ে যাবে। আর আপনি যখন একই অ্যাড নিয়ে মানে আপনি যখন ব্লগার নিয়ে কাজ করবেন, আপনি কি করবেন? এটা তো আর বারে, বারে কপি করা লাগবে না। এটা একবার সেটআপ করলেই হয়ে যাবে। কিন্তু ব্যানারের যে অ্যাডটা আছে, এটা কিন্তু প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনার দিতে হবে। এর জন্য আপনি কি করবেন? এই যে গেট কোডে ক্লিক করার পরে এই কোডটা আপনি এখানে সেভ করে নিবেন আপনার ইয়াতে। আমি একটু দেখাই। তো এই যে 3 ডট বাটনে ক্লিক করার পরে ফিন এ ক্লিক করবেন। তাহলে এটা আর এখান থেকে যাবে না। এটা সবসময় এখানে থেকে যাবে ফিউচারে। তো আপনি যতদিন বা যেদিনই আসেন ওই সময় এটা এখানে পেয়ে যাবেন আপনার পোস্টে এটা দেওয়ার জন্য। তো এগুলো আমাদের ব্যানার অ্যাড। এই যে অ্যাড গুলো দেখতেছেন, এগুলো কিন্তু ব্যানার অ্যাড। আর আমাদের যে সোশ্যাল বারের অ্যাডটা আছে, ওই অ্যাডটা কিরকম দেখায় আমি সেটা দেখাই। তো আমরা এটা রিফ্রেশ করি। রিফ্রেশ করলে আমাদের নতুন অ্যাডটা আমাদের সাইটে চলে আসবে। মোবাইলে সিলেক্ট করলাম। এগুলো হলো ব্যানার হেড। এখনো আমাদের ওই উপরের অ্যাডটা আসে নাই। মানে এই যে সোশ্যাল বারের যে অ্যাডটা আছে, মানে আমরা যে সোশ্যাল বারের যে অ্যাডটা নিচ্ছি, এই যে সোশ্যাল বার, এই অ্যাডটা কিন্তু চলে আসছে। এটা হলো যে সোশ্যাল বারের অ্যাড। তো এটা আমরা ক্লোজ করে দিব। ট্রাফিক যদি এখানে কোন জায়গায় ক্লিক করে, তাহলে এখান থেকে অনেক ভালো একটা আর্নিং আসে। আর ট্রাফিক বেশিরভাগ সময় ক্লিক করে। তো আমরা এটা ক্লোজ করে দিব। এটা ক্লোজ করে দিলেও কিছুক্ষণ পর মানে কয়েক সেকেন্ডের পরে এটা আরেকটা অ্যাড শো করে এখানে। তো এটাও ক্লোজ করে দেই আমরা। এরকম আরকি কিছুক্ষণ পর আপনাকে ৩ থেকে ৪ টার মতো অ্যাড দেখাবে। তো এই যে এই অ্যাডটা চলে আসছে। এই অ্যাডগুলো থেকে অনেক ভালো একটা আর্নিং আসে। আর ট্রাফিকের সামনে এই অ্যাডগুলোতে ট্রাফিক যদি ক্লিক করে, তাহলে ইনকামটা আরো বেশি বেড়ে যায়। তো আপনাকে এই ২ টা অ্যাড নিয়ে এখানে কাজ করতে হবে। এর বেশি অ্যাড দিলে আপনার সিপিএমটা কমে যায় আর ট্রাফিকও বিরক্ত ফিল করে। তো আর কোনো অ্যাড করার দরকার নেই। আপনি এই ২ টা অ্যাড নিয়ে কাজ করবেন। তো এখানে আপনি আরকি রেগুলার পোস্ট করবেন। এই নিউ পোস্টে ক্লিক করবেন। আর ওই ChatGPT থেকে আপনার যত ধরনের পোস্ট আছে প্রত্যেকটা নিয়ে পোস্ট তৈরি করবেন। এখানে আপনি লিখে দিতে পারেন আ মোর 10 মোর 10 পোস্ট। সরি, মোর 10 স্ট্যাটাস আপনি এখানে লিখে দিতে পারেন। STATUS। তারপর এন্টার ক্লিক করলে ও কি করবে? আরো ১০ টা স্ট্যাটাস লিখে দিবে। এই স্ট্যাটাস গুলো কপি করে নিয়ে আপনি ওখানে দিতে পারেন। অথবা আপনি ChatGPT কে বলতে পারেন যে আমাকে একটা গল্প লিখা দাও ২০০ লাইনের, ১০০ লাইনের। তো ওই ১০০ লাইনের গল্পটা দিলে আপনি ওই ১০০ লাইনের গল্পটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে বিভিন্ন জায়গায় A, B, C দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন। তারপরে যে এই কলমে ক্লিক করে HTML এ ক্লিক করবেন। তারপরে সার্চ বারে A, B, C মানে এগুলো যা দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন ওইগুলা লিখে সার্চ দিবেন। তারপর ওইটা যেই জায়গায় দেখাবে ওই জায়গায় আপনার ওই ব্যানার অ্যাডটা পেস্ট করে দিবেন। আর আপনি যদি এভাবে কাজ করেন তাহলে অনেক ভালো একটা বেনিফিট পাবেন। আর আপনার ১ম অবস্থায় ইনকামটা একটু কম হইতে পারে। কিন্তু লং টাইমে দেখা যাবে অনেক ভালো একটা ইনকাম হইতেছে আপনার। আর এছাড়াও আপনি যদি এই মেথড ছাড়া আমাদের মেথডে কাজ করতে পারেন, যেই মেথডে আমরা নিজেরা কাজ করি। আর আমাদের মেথডে কাজ করার ফলে আমাদের কি পরিমাণ আর্নিং হইতেছে আশা করি আপনারা সবাই জানেন। তো আপনিও যদি এই মেথডটা শিখে এই মেথডে কাজ করে আমাদের মতো আর্নিং করতে চান, তাহলে খুবই সামান্য একটা কোর্স ফি দিয়ে সম্পূর্ণ কাজ হাতে কলমে শিখে আপনার ইনকাম নিশ্চিত করতে WhatsApp এ যোগাযোগ করতে পারেন। তো আমাদের ওয়েবসাইটটা হয়ে গেছে। তো আমাদের ওয়েবসাইট তো হলেই হবে না। আমাদের ওয়েবসাইটটা Google এ র‍্যাংক করাতে হবে। আর Google এ র‍্যাংক করার জন্য আমাদের SEO ফ্রেন্ডলি অনেকগুলো টাইটেল দিয়ে দিছি।
এখন আমাদেরকে গুগলকে জানাতে হবে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা তুমি মানুষের সামনে শো করাও। তো এর জন্য আপনাকে লিখতে হবে গুগল সার্চ, GOOGLE। এই যে এটা চলে আসবে, আপনি গুগল সার্চ কনসোলেট এটাতে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ১ম এ চলে যাবেন। তারপরে স্টার্ট নাও তে ক্লিক করবেন। তো আপনার সামনে এরকম ২ টা অপশন শো করবে। আপনি সেকেন্ড অপশনটা সিলেক্ট করবেন। সেকেন্ড অপশনটা সিলেক্ট করার পরে আপনার যে এই সাইটটা আছে, এই যে ভিউ ব্লগে ক্লিক করবেন। তারপর কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করে আপনার ওয়েবসাইটের লিংকটা কপি করে নিবেন। তারপরে এখানে আপনার লিংকটা পেস্ট করে দিবেন। হ্যাঁ, আর এই কাজটা কিন্তু আপনি সেম জিমেইল এর আন্ডারে করবেন। যেই জিমেইল দিয়ে আপনি ব্লগ খুলবেন, সেম জিমেইল দিয়ে আপনি এই যে গুগল কনসোলেটে অ্যাকাউন্টটা খুলবেন। তারপরে এই যে কন্টিনিউ তে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে আপনার ওয়েবসাইটটা যে আপনার নিজের। তো আমাদের গুগলকে জানানো হয়ে গেছে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে আমরা এই পোস্টগুলো করি। এই পোস্টগুলো তুমি মানুষে যখন লেখা সার্চ দিবে, এই পোস্টগুলো তখন মানুষের সামনে শো করাও।